আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক মন্ডলী, 2026 সালের আজকে 26তম রমাদানুল মুবারক, লাইলাতুল কদরের 27তম রজনী। সম্ভাব্য এই রজনীতে আল্লাহ তাআলা আপনার হিতাকাঙ্ক্ষী, আল্লাহ তাআলা আপনার কল্যাণ চাচ্ছে, আল্লাহ তাআলা আপনার ভালো চাচ্ছে। এজন্য এই ভিডিওটি, আজকের আমাদের এই ভিডিওটি আপনার সামনে এসেছে। এই ভিডিওটি আপনার সামনে আসার অর্থ হচ্ছে আল্লাহ তাআলা তিনি চাচ্ছেন আপনি যেন আমাদের ভিডিওর উপর আমল করেন। আমাদের যে সমস্ত দোয়া এবং আমলের ভিডিও বলা হয় সেগুলোর উপর যেন আপনি আমল করতে পারেন। এজন্যই আল্লাহ তাআলা আপনার সামনে আমাদের ভিডিওগুলো পৌঁছে দিচ্ছে। আলহামদুলিল্লাহ, আপনি একজন ভাগ্যবান ব্যক্তি। আল্লাহ তাআলা তিনি চাচ্ছেন আপনি যেন হেদায়েতের উপর থাকেন। আল্লাহ তাআলা তিনি চাচ্ছেন আপনি যেন তার মাগফিরাত পেয়ে যান। আল্লাহ তাআলা তিনি চাচ্ছেন আপনি যেন সম্ভাব্য আজকের এই লাইলাতুল কদরের রজনীর ফজিলত আপনি আমল করতে পারেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিবে। হাজার রাতের চাইতেও শ্রেষ্ঠ ফজিলত আল্লাহ তাআলা আপনাকে দিয়ে দিবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, আজকে লাইলাতুল কদরের সম্ভাব্য এই রজনীতে বিশেষ কিছু আমলের কথা বলবো। আমরা এই রাত্রে কিভাবে আমল করব, কিভাবে নামাজ পড়ব, নামাজের নিয়ত কিভাবে করব, কোন সূরা দিয়ে আমরা নামাজ পড়ব, কত রাকাত নামাজ আদায় করব এবং কিভাবে কখন আমরা এই নামাজ শুরু করব এবং এই নামাজের পর আমরা কি মুনাজাত করব, সব কিছু বিস্তারিত ইনশাআল্লাহ তাআলা আজকের এই ভিডিওতে আমরা বলবো। এজন্য প্রিয় মা ও বোনেরা আমার, এই লাইলাতুল কদর রব্বুল আলামিন আমাকে সব সময় দিবেন না। এই লাইলাতুল কদর বছরে একবার পাওয়া যায়। নবীজি একবার আমল করতেন। এই লাইলাতুল কদরে রব্বুল আলামিনের পক্ষ হতে আসমানের ফেরেশতা রব্বুল আলামিন তিনি জমিনবাসীর উপর নিয়ে আসেন। এই ফেরেশতাগুলো বান্দাদের জন্য দোয়া করতে থাকে, বান্দাদের মাগফিরাতের জন্য দোয়া করতে থাকে। হাজার মাস ইবাদত করে আপনি যে গুনাহ ক্ষমা করাবেন, এই এক রাত্রে আমল করার মাধ্যমে রব্বুল আলামিন আপনার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। আল্লাহু আকবার। এজন্য প্রিয় মা ও বোনেরা আমার, শুধু কোরআনুল কারীম তেলাওয়াত করলে হবে না, কোরআনুল কারীমের সাথে এই লাইলাতুল কদরের তালাশ করতে হবে। এই লাইলাতুল কদরে রব্বুল আলামিন বিশেষ কিছু আমল করতেন, বিশেষ কিছু নামাজ পড়তেন। এই নামাজগুলো আমরা পড়ব ইনশাআল্লাহ তাআলা। তার আগে প্রিয় মা ও বোনেরা আমার, এই নামাজের সহি পদ্ধতি আমাদেরকে জানতে হবে। সহি পদ্ধতি ছাড়া যদি আমি আমল করি, সেই আমল রব্বুল আলামিনের দরবারে কবুল হবে না। এজন্য প্রিয় মা ও বোনেরা আমার, এই লাইলাতুল কদরকে প্রথমে আমরা জানি, লাইলাতুল কদর হচ্ছে ভাগ্য রজনী। আপনি সারা বছর যেই অবস্থার উপর থাকবেন, রিজিকের মধ্যে বরকত আসবে কিনা, আপনার পেরেশানি থাকবে কিনা, আপনার দরিদ্রতা থাকবে কিনা, আপনি ধনী হবেন কিনা, আপনার সমস্ত কিছু পরিচালিত হবে আজকের এই রজনীর উপর। আজকের এই রজনীতে যদি রব্বুল আলামিনের নিকট আপনি গৃহীত হয়ে যান, রব্বুল আলামিনের মাকবুল বান্দা যদি আপনি হতে পারেন, রব্বুল আলামিন আপনার ভাগ্যকে পরিবর্তন করে দিবেন। আল্লাহু আকবার। এজন্য প্রিয় ভাই বোনেরা আমার, সারা রাত্র জেগে নবীজি ইবাদত করতেন, আমল করতেন। শুধু তাই নয়, রমজানের শেষ দশকে নবীজির বিশেষ কিছু আমল ছিল সারা রাত্র জেগে জেগে ইবাদত করা। এই জেগে জেগে ইবাদত করার অভ্যাস আমাদেরকে করতে হবে। আজকে লাইলাতুল কদরে আপনি যদি এই আমলগুলো করতে পারেন, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাআলা আপনাকে লাইলাতুল কদর দিয়ে দিবেন। এজন্য প্রিয় মা ও বোনেরা আমার, এই লাইলাতুল কদরের বিশেষ কিছু মাহাত্ম্য রয়েছে, সেটা রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন। কদর সম্পর্কে, এই কদরের রাত্র সম্পর্কে তিনি একটি সূরা অবতীর্ণ করেছেন, আর তার নাম হচ্ছে সূরাতুল কদর। সুবহানাল্লাহ। সূরাতুল কদর মানে হচ্ছে কি, দেখেন রব্বুল আলামিন কি বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। এই লাইলাতুল কদরে আমি রব্বুল আলামিন কোরআনুল কারীমকে অবতীর্ণ করেছেন। শ্রেষ্ঠ মহত্বময় কিতাব, শ্রেষ্ঠ গ্রন্থ, পবিত্র গ্রন্থ আল কোরআনুল কারীমকে রব্বুল আলামিন রমাদানুল মুবারকে অবতীর্ণ করেছেন। আর সেজন্য এই মাহে রমাদানুল মুবারক এত বরকতময় হয়েছে, শ্রেষ্ঠময় হয়েছে, এত পবিত্রময় হয়েছে, রহমতপূর্ণ হয়েছে শুধুমাত্র এই কোরআনুল কারীমের ছোঁয়ায়। সুবহানাল্লাহ। আর সেই কোরআনুল কারীমকে আমি রমাদানুল মুবারকে খতম করেছি, পূর্ণ করেছি, তেলাওয়াত করেছি। শুধু তাই নয়, এই কোরআনুল কারীমের
এই কোরআনুল কারীমকে মূলত কদরের রাতে অবতীর্ণ করা হয়েছে। দেখেন রব্বুল আলামিন এটাই বলছেন, এই কদরের রাতে আমি রব্বুল আলামিন পবিত্রময় কোরআনুল কারীমকে অবতীর্ণ করেছি। এবার বিশ্ব নবীজিকে রব্বুল আলামিন বলছেন, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। ওগো নবী, আপনি কি জানেন এই লাইলাতুল কদরকে? যেই লাইলাতুল কদরের মর্যাদা, যেই লাইলাতুল কদরের ফজিলত আমি এত এত বেশি রেখেছি, যেটা হাজার হাজার মাসের চাইতেও শ্রেষ্ঠ রজনী। এই লাইলাতুল কদর সম্পর্কে কি আপনি জানেন? নবীজিকে যখন বললেন তখন রব্বুল আলামিন তিনি নিজেই লাইলাতুল কদরের পরিচয় দিয়ে জানিয়ে দিচ্ছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই লাইলাতুল কদর, কদরের এই রজনী হাজার মাসের চাইতেও শ্রেষ্ঠ। এর ফজিলত মহত্ব কি? তানাজ্জালুল মালাইকা, ফেরেশতারা অবতীর্ণ হয়, ফেরেশতারা জমিনবাসীর উপর অবতীর্ণ হয়। ওয়ার রূহু ফিহা, সমস্ত রূহরা এবং সমস্ত ফেরেশতারা অবতীর্ণ হয়। বিইذن রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম, শান্তির বার্তা নিয়ে, সবকিছুর বিষয়ে, সর্ব বিষয়ে শান্তির বার্তা নিয়ে রবের আদেশে সমস্ত ফেরেশতারা রূহেরা এই জমিনবাসীর উপর বান্দাদের জন্য দোয়া করতে থাকে, তাদের জন্য কল্যাণ কামনা করতে থাকে। শুধু তাই নয়, নবীজির পবিত্র হাদিস শরীফে রব্বুল আলামিন তিনি নিজে জানিয়ে দিচ্ছেন, আবার আরশে আজিমের উপর আমি অধিষ্ঠিত থাকি, কিন্তু যখন তাহাজ্জুদের সময় হয় এই লাইলাতুল কদরের রজনীতে আমি প্রথম আসমানের উপর ডেকে ডেকে আমি বান্দাদেরকে বলি, ওগো আমার বান্দারা, আলা মিন মুস্তাগফিরিন ফাস্তাগফির লাক, কার ক্ষমার প্রয়োজন, কার রিজিকের প্রয়োজন রয়েছে, কার রহমত লাগবে, কার মাগফিরাত লাগবে, আমি রব্বুল আলামিন প্রথম আসমানের উপর এসে তোমাদেরকে ডাকতেছি। এবার যে সমস্ত বান্দারা রব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে ইস্তেগফার করতে থাকে, ইস্তেগফার কামনা করে, ক্ষমা চায় এবং রিজিক তালাশ করে, ক্ষমা তালাশ করে, রব্বুল আলামিন বলেন, ওগো আমার ফেরেশতারা, যাও যাও আমার ওই সমস্ত বান্দারা তারা কি চাচ্ছে তাদেরকে দিয়ে দাও। ফেরেশতারা রব্বুল আলামিনের নিকট এসে বলে, তোমার সেই সমস্ত বান্দারা তোমার প্রশংসা করছে, তোমার গুণ কীর্তন করছে, তোমার কাছে ক্ষমা চাচ্ছে। রব্বুল আলামিন বলেন, আর তারা কি কি চায় সবকিছুই তাদেরকে দিয়ে দাও, যাও যাও আমি তাদেরকে ক্ষমা করে দিলাম। আল্লাহু আকবার। এজন্য প্রিয় ভাইয়েরা আমার, বোনেরা আমার, এই লাইলাতুল কদর যদি আপনি পেতে চান, লাইলাতুল কদর সম্পর্কে আপনি জানতে হবে। লাইলাতুল কদরের নামাজ আমরা কিভাবে আদায় করব, লাইলাতুল কদরের নামাজ কত রাকাত করে পড়ব, কি সূরা দিয়ে পড়ব, কি মুনাজাত করব, রব্বুল আলামিন তিনি জানিয়ে দিয়েছেন। আমার প্রিয় মা ও বোনেরা আমার, প্রথমে আসুন আমরা জানি এই লাইলাতুল কদরের নামাজ আমরা কখন পড়ব, লাইলাতুল কদরের নামাজ কখন থেকে আদায় শুরু করব। আমরা তো প্রতিদিন তারাবির নামাজ শেষ করে মুনাজাত করি, কিন্তু আজকে আমরা মুনাজাত করব কদরের পবিত্র রজনীতে, আমরা শেষ রাতে মুনাজাত করব। কদরের নামাজ পড়ার বিস্তারিতভাবে প্র্যাকটিক্যালি এখানে আমি দেখিয়ে দিচ্ছি। মনোযোগের সাথে আপনারা শেষ পর্যন্ত এই ভিডিওটা দেখুন, তাহলে বুঝতে পারবেন। প্রথমে আপনি নিয়ত করবেন, আমি লাইলাতুল কদরের 2 রাকাত নফল নামাজের নিয়ত করছি, আল্লাহু আকবার। এবার যখন তাকবীর দিলেন তখন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এবার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা ফাতিহা এবং অন্য একটি সূরা মিলাবেন। এবার সূরা ফাতিহা এবং অন্য একটি সূরা মিলিয়ে পড়বেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বিসমিল্লাহির রহমানির রহিম। إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر। আমার প্রিয় মা ও বোনেরা আমার,
যখন আপনি সূরা পড়লেন, সূরা মিলালেন, এবার রুকুতে যাবেন। রুকুতে 3 বার 5 বার 7 বার সুবহান রাব্বিয়াল আযীম পড়বেন। এবার রুকু থেকে তাকবীর দিয়ে উঠবেন, আল্লাহু আকবার। এবার রব্বানা লাকাল হামদ পাঠ করে আপনি সিজদায়, এবার রব্বানা লাকাল হামদ পাঠ করে আপনি সিজদায় যাবেন। সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা পড়বেন 3 বার 5 বার অথবা 7 বার। ভাবে দুইটা সিজদা করে আপনি আবার উঠবেন, সূরা ফাতিহা পড়বেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। এভাবে যখন দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা শেষ করে যখন সূরা মিলানো শেষ হবে, তখন আবার রুকুতে যাবেন। রুকুত শেষ করে তখন আবার রুকুতে যাবেন, রুকুর তাসবিহ পাঠ করে তাকবীর দিয়ে উঠবেন। এভাবে সিজদায় যাবেন, তাশাহুদ পড়বেন। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। درود إبراهيم পড়বেন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم। এবার সালাম ফিরাবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার প্রিয় মা ও বোনেরা আমার, এভাবে যখন লাইলাতুল কদরের 2 রাকাত নামাজ আপনি পড়বেন, 2 রাকাত পর পর আপনি মুনাজাত করতে পারেন, অথবা লাইলাতুল কদরের নামাজ শেষে আপনি একেবারে মুনাজাত করতে পারেন। প্রিয় দর্শক মণ্ডলী, আমার প্রিয় মা ও বোনেরা আমার, লাইলাতুল কদরের রজনীতে আপনি বেতরের নামাজটা শেষ রাতে পড়বেন। এটাই হচ্ছে আপনার সর্বশেষ আমল। বেতরের নামাজ পড়ে আপনি দোয়া করবেন, মুনাজাত করবেন। এবার আসুন আমরা জানি এই লাইলাতুল কদরের নিয়তের পর আমরা এই লাইলাতুল কদর কত রাকাত নামাজ আদায় করব। প্রিয় দর্শক মণ্ডলী, আমার প্রিয় মা ও বোনেরা আমার, লাইলাতুল কদরের নির্ধারিত কোনো নামাজ সংখ্যা নেই। রাসূল নির্ধারিত কোনো নামাজের সংখ্যার কথা বলেনি। আপনি 2 রাকাত করে যত ইচ্ছে যত মন চায় আপনি নামাজ আদায় করতে পারবেন। এখানে আপনার কোনো বাধা ধরা নির্ধারিত কোনো সংখ্যা নেই। লাইলাতুল কদরের যত ইচ্ছে রাকাত আপনি আদায় করতে পারবেন। আল্লাহু আকবার। এটা রব্বুল আলামিন আপনাকে সুযোগ দান করেছেন। আপনি যত নেকি লাভ করতে চান এই রজনীতে আপনি নেকি লাভ করতে পারবেন। এটা রব্বুল আলামিনের বিশেষ স্পেশাল একটা সুযোগ এবং অফার বলা যায়। এজন্য প্রিয় ভাই বোনেরা আমার, এই লাইলাতুল কদরে আমরা কোন সূরা দিয়ে পড়ব? আমরা তো এখানে সূরাতুল কদর প্রথম রাকাতে পড়লাম, দ্বিতীয় রাকাতে সূরাতুল ইখলাস পড়েছি। আমার প্রিয় মা ও বোনেরা আমার, আপনি কদরের নামাজে কুরআনুল কারীমের যে কোনো জায়গা থেকে, যে কোনো অংশ থেকে, যে কোনো ছোট্ট ছোট্ট সূরা দিয়ে লাইলাতুল কদরের নামাজ আপনি আদায় করতে পারেন। এবার আসুন আমরা জেনে নেই এই লাইলাতুল কদরের মুনাজাতের মধ্যে আমরা কি পড়ব। বিশ্ব নবীজিকে হযরতে আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি জিজ্ঞেস করলেন, ওগো নবী, আমি যদি এই লাইলাতুল কদর পেয়ে যাই, লাইলাতুল কদরের মহিমান্বিত রজনী যদি আমার ভাগ্যে এসে যায়, আমি তখন কি পড়ব, কি মুনাজাত করব, কি দোয়া করব? তখন নবীজি বলেন, ওগো আয়েশা, তুমি যদি বুঝতে পারো এটাই লাইলাতুল কদর, তাহলে তুমি এই দোয়া পড়বে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না।
আমার প্রিয় মা ও বোনেরা আমার, আপনি লাইলাতুল কদরের রজনীতে বিশেষ একটা আমলের কথা শিখিয়ে দিচ্ছি। সারা বছর যদি আপনার ভাগ্যকে পরিবর্তন করতে চান, আপনার জীবনে যদি পরিবর্তন নিয়ে আসতে চান, সমস্ত বিপদ আপদ থেকে যদি আপনি মুক্ত হতে চান, ঋণ থেকে মুক্ত হতে চান, আপনার দরিদ্রতা যদি দূর করতে চান, আপনাকে এই আমলটা করতে হবে। আপনি এই আমলটা করতে পারেন। 99 বার এই দোয়া করবেন, এই জিকির করবেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, এই জিকিরটা আপনি 99 বার যখন শেষ করবেন তখন সর্বশেষে পড়বেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। অনুরোধ করি বলি, সারা বছর আপনারা যে আমল করেন না কেন, আজকের শিখানো এই আমলগুলো করে দেখুন। লাইলাতুল কদরে রব্বুল আলামিন আপনার ভাগ্যকে পরিবর্তন করে দিবেন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এর উপর আমল করার তৌফিক দান করুন। আমরা সকলে কমেন্ট বক্সে আমিন আমিন লিখে যাব এবং আমাদের নিয়মিত ইসলামিক এই সমস্ত ভিডিও পেতে, দোয়া ও আমলের জিকির সংক্রান্ত ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন এবং বেল বাটনটি টিপ দিয়ে দেবেন, যেন আমাদের ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে সেগুলো নির্ধারিত সময়ে পৌঁছে যায় ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক মণ্ডলী, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে সময় পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ তাআলা আমাদেরকে নিরাপদ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।